প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২রা এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রত্যেকটা রাশির জন্য আজকে শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং গত পরপর দুটো ভিডিওতে বলেছি আমি যে এই মুহূর্তে চন্দ্র কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এগুলো তো অবশ্যই আলোচনা করব। এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং কোন কোন সময় শুভ কার্য করলে সফলতার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, এবং কোন কোন সময় কার্য করতে গেলে কাজগুলো নাও হতে পারে, সফলতা নাও আসতে পারে কার্যে, সেই সময়গুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কারো কারোর কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, উৎসাহ উদ্যমতা বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা বলবো যে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভরণী নক্ষত্রেরও কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী হয়তো সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে কোনো কারণে কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, প্রয়োজন অনুযায়ী তো অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে।
প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলব যে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে কিছু অর্থ আপনার হয়তো ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু টাকা পয়সা হানি বা লস বা অর্থনাশ, এই যোগগুলো লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো সহজে ঠিকঠাক নাও হতে পারে, কাজগুলো হতে দেরি হতে পারে, বা সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে না ওঠা, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং যে কোনো ক্ষেত্র থেকে এই দিনটা যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি, খুব একটা বাধা বিঘ্নতা ফেস না করা, কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা বা লস, হানি বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। হয়তো এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি বা অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা সন্দেহ প্রবণতা বাড়তে পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, অথবা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে।
কিন্তু যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায়, অর্থাৎ ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। হয়তো খুব একটা বাধা বিঘ্নতা এদিন ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভও করতে পারেন কর্মক্ষেত্রে। আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও হস্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ আছে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে তুলা রাশি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা সাথী নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, এই দিনটা কাজের চাপ আপনার অনেকটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র হতে পারে। যে কাজটা আপনি ঠিক করে রেখেছেন করবেন বলে, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, এরকম কিছু পরিস্থিতির শিকার হতে পারেন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা যেমন একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং পাশাপাশি বিশেষ করে এই দিনটা
কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলব, কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে উভয়ের মধ্যে কোনো কারণে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো সহযোগিতা লাভ বলুন, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন, বা খুব একটা বাধা বিঘ্নতা ফেস না করা, আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা কাজের চাপটা কিন্তু আপনার অনেকটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বাধা বিঘ্নতা আসছে। কাজগুলো এই দিনটা হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন। কোনো কারণে কারোর সাথে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে এর পাশাপাশি এটাও বলব, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কর্মস্থলে কোনো কারণে কারোর সাথে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা বা চঞ্চলতা, অস্থিরতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা এগুলো কিছু আসতে পারে, বা মানসিক টেনশন এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবার। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো
যে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলা যায় এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং পাশাপাশি বলব কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে কোনো ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রমও বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ বলা যায়, এবং বলবো কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে কিছু অর্থ লাভ যোগ বলুন বা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ হয়তো ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী হয়তো সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতার থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কারণে হয়তো কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজন অনুসারে তো আমাদের অর্থ ব্যয় হয়ে থাকে, যেটা বিশেষ খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা গেল যে ভুলবশত কিছু অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপটাও বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, আবার কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদও জড়িয়ে পড়তে পারেন। তবে এই দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়।
অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল বলা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনো ক্ষেত্র থেকে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উদ্যমতা বা উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা যারা মীন রাশির রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হবেন। কোনো কারণে লস বা হানি ক্ষতিও হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:44 থেকে বিকেল 4:16 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সেটা হলো বেলা 11:15 থেকে দুপুর 12:04 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো বিকেল বা সন্ধে 5:55 থেকে রাত্রি 7:29 পর্যন্ত। সন্ধেবেলার দিকের যে শুভ সময়টা সেটা হলো বিকেল বা সন্ধে 5:40 থেকে সন্ধে 6:05 পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। যেগুলো করতে পারলে বাড়ির বাস্তুদোষ বলুন, নেগেটিভ এনার্জি বলুন, এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। এবারে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:07 থেকে বেলা 1:11 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল 4:15 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 7:25 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 10:11 থেকে রাত 11:39 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে ভোর 5:30 থেকে সকাল 8:35 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:15 থেকে দুপুর 2:43 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:15 থেকে সন্ধে বা রাত্রির 7:15 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:43 থেকে রাত্রির 10:11 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও অনেক সময় কিছু অশুভ সময়ও ঢুকে থাকে, এবং পঞ্জিকাটাও পাশাপাশি একটু দেখে নেবেন যে ওই সময় বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি আছে কিনা, এবং ভিডিও স্ক্রিনে দেওয়া অশুভ সময়গুলো দেখে নেবেন। অনেক সময় সম্ভব হয় না, আবার অনেক সময় সম্ভব হয় যে শুভ সময়ের মধ্যে ঠিক যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টাকে পার করে দিয়ে শুভ কর্মটা করতে, না হলে ফলটা মিশ্রিত হয়ে যায়। এবার বলবো কোন কোন সময় কার্য করলে, মানে শুভ কার্য করলে সফল হওয়ার সম্ভাবনায় 70 থেকে 80% ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। সেটা হলো বেলা 11টা থেকে 12টার মধ্যে একটা টাইম আছে। তারপরেরটা হচ্ছে
দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, তারপরে হচ্ছে রাত্রির 8টা থেকে 9টার মধ্যে। এই সময় শুভ কার্যের কোনো মানে চেষ্টা করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন সময় কার্য করতে গিয়ে কাজটা সফল নাও হতে পারে, সেই সময়টাও বলে দিচ্ছি। সেটা হলো সকাল 6টা থেকে সকাল 8টা। তারপরের যে বাধাবিঘ্নের টাইমটা বা কার্য সফল না হওয়ার টাইমটা হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা থেকে রাত্রির 1টা পর্যন্ত। এই সময় কোনো কার্য বা শুভ কার্যের কোনো চেষ্টা করলে সেই কাজটা কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে এই দিনটার জন্য প্রতিকারটা বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন বা গুরুদেব আছেন বা ইষ্টদেবী আছেন, দিনের শুরুটা প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করার চেষ্টা করুন। তার কাছেই প্রথমে প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা মা কালীর নাম নিয়ে বা বজরংবলীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তাদের চরণে প্রণাম জানান। মায়ের চরণে আপনারা 2টো জবা ফুল অর্পণ করতে পারেন। মায়ের ছবিতে বা যদি মূর্তি থাকে, বিগ্রহ থাকে, সেখানে আপনারা একটু ধূপদীপ প্রদান করুন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জেলে মা দক্ষিণাকালী স্তোত্রম, কবচম এগুলো পাঠ করতে পারেন। মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন। লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন, একটা লাল রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ের জন্য বলছি, জাতিকারা সাজগোজের দ্রব্য লাল রঙটাকে প্রয়োগ করতে পারেন। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড় হোক বা তামার কোনো দ্রব্য হোক অথবা লাল বস্ত্র হোক, কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। তো এগুলো করলে আশা করি সারাদিনের অনেকটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।